স্টুডেন্টস, আবার আমি আজকে তোমাদের লাইভ ক্লাসে এসে গেছি। আজকে লাইভ ক্লাসে আসার একটাই অর্থ যে এই যে তোমাদের সংকট মুহূর্তে কি ধরনের কোশ্চেনগুলো আসবে, এবং কিছু কোশ্চেন আমরা আজকে ডিসকাস করেছি সিটেট এর ধরনের যে কোশ্চেন বা সিটেট এর কিছু কোশ্চেন আজকে আমরা তোমাদের ইউটিউবে আলোচনা করব আমরা। এবং এই ধরনের কোশ্চেনগুলোর প্রতি কিন্তু তোমরা বেশি একটু ফোকাস দেবে, কারণ যেহেতু একদম আমরা লাস্ট মুহূর্তে এসে পৌঁছে গেছি। তাহলে এই লাস্ট মুহূর্তে প্রত্যেক স্টুডেন্টেরই প্রিপারেশন খুব সুন্দর আছে, তারা প্রত্যেকেই ভালো রেসপন্স করছে। অফলাইন অনলাইন প্রত্যেকটা মকে আমরা শিক্ষার্থীদের ভালো রেসপন্স পাচ্ছি। সেই জন্য আজকে আমি যে সিরিজটা করেছি সেটা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এই বাইল্যাঙ্গুয়েলে কোশ্চেনগুলো আমি আজকে করার চেষ্টা করেছি। যেখানে কিছু শিক্ষার্থী আমাকে সেদিন বলছিল যে স্যার এই কোশ্চেনগুলো যদি বাইল্যাঙ্গুয়েল করা যায় তাহলে কিন্তু আরও একটু ভালো হবে। সেই জন্য আমি আজকে বাইল্যাঙ্গুয়েল করারই চেষ্টা করেছি। তোমরা দেখো কোশ্চেনগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সিটেটের কোশ্চেন কীরকম হয় সেই কোশ্চেনগুলোর থেকে কিছু সিলেক্টিভ কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের এই বছর এই যে 11 তারিখ তোমরা পরীক্ষা দিতে চলেছ একটা মহাযজ্ঞে, সেই যজ্ঞে তোমাদের এই ধরনেরই কিন্তু কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে। সেই কোশ্চেনগুলোই কিন্তু আজকে আমি কি করব না তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট দেখো, তাহলে আমরা যেই কোশ্চেনটি, তোমরা জানোই যে এটা আমাদের হচ্ছে গিয়ে RCA এডুকেশনের একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেটা তোমরা প্লে স্টোর থেকে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করার পর এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে আমরা সমস্ত ক্লাসগুলো কিন্তু পেয়ে যাব। ডিফারেন্ট ক্লাসেস আমাদের এখানে কন্ডাক্ট করা হয়, যেখানে তোমরা অনলাইন অফলাইন সমস্ত ফিচার্সই কিন্তু পেয়ে যাচ্ছ। সঙ্গে স্টাডি ম্যাটেরিয়াল, হাইব্রিড স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, এছাড়া মক টেস্ট পেয়ে যাচ্ছ তোমরা, বাংলা ইংলিশ দুটো ভার্সনেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট তাহলে দেখো, আজকে আমরা সরাসরি তাহলে কোশ্চেনের মধ্যে চলে যাচ্ছি। বলছে যে আপনার শ্রেণীতে, প্রথমে আমি ইংলিশ কোশ্চেনটা দেখাই। ইয়োর ক্লাস হ্যাজ লার্ন with different learning styles to access them, বলছে your class has learners with different learning styles. To access them, you would give them a uniform set of instructions and subsequently able the children according to their marks in the test. The same set of tasks and tests, a variety of tasks and tests, the same time to perform of the test. তাহলে কি বললাম আমরা? না, তাহলে আমরা আগে কি দেখতে পাচ্ছি না, আপনার শ্রেণীতে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা করার শিক্ষার্থী আছে, তাদের কাজের মূল্যায়ন করতে আপনি তাদের দেবেন কি বলছে না একই রকম নির্দেশগুচ্ছ, এবং ফলিত শিক্ষার্থীরা পরীক্ষায় যেরূপ নম্বর পেয়েছে সেই মতো তাদের শ্রেণী নির্ধারণ করা, না একই রকম কাজ ও পরীক্ষা, না বিভিন্ন ধরনের কাজ ও পরীক্ষা, না পরীক্ষার কাজে একই রকম সময়, না পরীক্ষার কাজে একই রকম সময়। তাহলে বলছে আপনার শ্রেণীতে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা করার শিক্ষার্থী আছে, তাদের কাজের মূল্যায়ন করতে আপনি তাদের দেবেন, আপনি তাদের দেবেন। Your class has learned with the different learning style. তাহলে আপনার শ্রেণীতে বিভিন্ন ধরনের শিক্ষার্থী, কাজের শিক্ষার্থী আছে, তাহলে আপনি তাদের কি দেবেন? টু অ্যাক্সেস, তাদের মূল্যায়ন করার জন্য আপনি কি দেবেন? প্রত্যেকেই উত্তর দিচ্ছ, প্রত্যেকেই উত্তর দিচ্ছ। তাহলে বললো, তাহলে ডলি মুখার্জি, সুপ্রিয়া, এরা সকলেই বলছে কি আ ভ্যারাইটি টাস্ক এন্ড টেস্ট। বলছে ইন ইউর ক্লাস, তাহলে ইউ হ্যাভ টু গিভ দেম দ্য সেম সেট অফ টাস্ক এন্ড টেস্ট, দ্য সেম টাস্ক, দ্য সেম সেট অফ টাস্ক এন্ড টেস্ট। তাহলে সবাইকে কিন্তু একই ধরনের কাজ কিন্তু দিতে হবে। যারা যারা লাইভে আছো প্রত্যেকে ক্লাসটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আরো করে একটু শেয়ার করে দাও,
যাতে প্রত্যেকেই এই শোটা আজকে দেখতে পারে। এবং ভীষণ ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে কিন্তু এখানে রাখা হয়েছে। নেক্সট, তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে গার্ডেনারের বহুমুখী বুদ্ধিতত্ত্ব অনুসারে আত্মসচেতন সেলফ অ্যাওয়ারনেস, গার্ডেনারের বহুমুখী বা বহুবিধ বুদ্ধিতত্ত্ব অনুসারে আত্মসচেতন মানে একজন ব্যক্তি কি হচ্ছে না আত্মসচেতন হচ্ছে, সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে, নিজেকে একটা আদর্শ মডেল মনে করছে। তাহলে ব্যক্তি হতে যে জিনিস সবচেয়ে বেশি কাজ করবে তা হবে। গার্ডেনারের বহুমুখী বুদ্ধিতত্ত্ব অনুসারে আত্মসচেতন ব্যক্তি হতে যে জিনিস সবচেয়ে বেশি কাজ করবে তা হলো, যে জিনিস সবচেয়ে বেশি কাজ করবে তা হলো, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে। তাহলে আমরা তার পরের কোশ্চেনটাও কিন্তু ইংলিশটা দেখে নিই। অ্যাকর্ডিং টু গার্ডেনার্স থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, the factors that would contribute most for being a self-aware individual would be musical, spiritual, linguistic, and intrapersonal. According to Gardner's theory of multiple intelligence, the factors that should contribute most for being a self-aware individual would be a intrapersonal। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে কি না, সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ইন্ট্রাপার্সোনাল। ডি নাম্বার হচ্ছে গিয়ে ইন্ট্রাপার্সোনাল। নেক্সট কোশ্চেন তাহলে আমরা দেখছি 3 দাগে। বলছে আর টিচার wants to ensure that her students are motivated instinctively he would, বলছে a teacher wants to ensure that her students are motivated intrinsically he would specify uniform standard of achievement for all children, now focus on the process of learning for individual children rather than on the final outcome, now offer tangible rewards, now the planning activates which encourage convergent thinking, তাহলে দেখো এটা 3 নম্বরটা আমি বলছি, বাংলাটা দেখাচ্ছি। দেখো, একজন শিক্ষক নিশ্চিত হতে চান যে তার শিক্ষার্থীরা সহজাত প্রেরণার অধিকারী। তিনি কি করবেন না প্রতিটি শিশুর জন্য সাফল্য অর্জনের একই রকম মানের ব্যবস্থা করবেন, না প্রতিটি শিশুর শেষ সফল অপেক্ষা তার শিখন পদ্ধতির দিকে অধিকতর বেশি দৃষ্টি দেবেন, না স্পর্শযোগ্য পুরস্কার দেবেন, না এমন শিক্ষণ কাজের পরিকল্পনা করবেন যা অভিসারী চিন্তনের উৎসাহ দেবে। যে এমন শিক্ষণ পরিকল্পনা করবেন যা অভিসারী চিন্তনে উৎসাহ দেবে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে গিয়ে প্রতিটি শিশুর ফল অপেক্ষা তার শিখন পদ্ধতির দিকে অধিকতর বেশি দৃষ্টি দেবেন, বি নাম্বার অ্যান্সার হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। না এ নয়, ডি নয়, বি হচ্ছে গিয়ে সঠিক। কি বলছে এখানে? সহজাত প্রেরণার অধিকারী, সেই জন্য অ্যান্সারটি হচ্ছে গিয়ে কি না বি নাম্বারের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, তাহলে নিচের মূল্যায়নের অনুশীলনগুলির মধ্যে কোনটি বিদ্যার্থীদের মধ্যে সবচেয়ে ভালো জিনিস বের করে আনতে পারে? বলছে নিচের মূল্যায়নের অনুশীলনগুলির মধ্যে কোনটি বিদ্যার্থীদের মধ্যে থেকে সবচেয়ে ভালো জিনিস বের করে আনতে পারে?
বলছে যখন বিদ্যার্থীদের সত্য জিনিসটা লেখার প্রয়োজন হয়, যেমন এমসিকিউ পরীক্ষায়, যখন ধারণাগত পরিবর্তন এবং বিদ্যার্থীদের কৃত বিকল্প সমাধানের মূল্যায়ন করা হয়, কিছু বিভিন্ন মূল্যায়ন পদ্ধতির মধ্য দিয়ে, না যখন প্রাপ্ত নম্বর এবং শ্রেণীতে বিদ্যার্থীর পাওয়া স্থান সাফল্যের শেষ নির্ধারক হয়, না যখন পরীক্ষায় পাওয়া নম্বর এবং বিদ্যার্থীর সামর্থ্য এই দুয়ের ইতিবাচক পারস্পরিক সম্পর্কের উপর জোর দেওয়া হয়। তাহলে যখন জোর দেওয়া হয়, আমি ইংলিশটা দেখাই। Which one of the following assessment participants will bring out the best in students? Which ones of the following assessment practice will bring out the best in the students when students are required to reproduce fact as test via multiple choice question, when conceptual change and students alternative solutions are accessed through several different methods of assessment. Now when the marks obtained and the positions secured by the students in the class are the ultimate determination of success. Now when the emphasis is laid upon positive corrections between test score and the students ability. The সঠিক অ্যান্সার হচ্ছে when conceptual change and students alternative solution are assessed through several different methods of assessment, are several different methods of assessment, methods of assessment. চারের দাগের হচ্ছে গিয়ে বি নাম্বার সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, চিলড্রেন ডেভেলপ ইন্টারেস্ট ইন দ্য ক্লাসরুম। চিলড্রেন ডেভেলপড ইন্টারেস্ট ইন দ্য ক্লাসরুম। তাহলে চিলড্রেন ডেভেলপড ইন্টারেস্ট মানে শিশুর ইন্টারেস্টকে আমরা ক্লাসরুমের মধ্যে কিভাবে বাড়াবো। The teacher favors only good students. The teacher encourage and appreciate each students to participate. Now they sit in the big classroom with their friends. Now they don't get homework. তাহলে সঠিক অ্যান্সার সকলেই দিয়ে দিয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে কি না, the teacher encourages and appreciate each students to participate. Each student to participate. না 5 নম্বরের বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট অ্যাসেসমেন্ট শুড ফোকাস অন মানে মূল্যায়নের মূল লক্ষ্য হলো, মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত। অ্যাসেসমেন্ট শুড ফোকাস অন, অ্যাসেসমেন্ট শুড ফোকাস অন increasing competition among children, increasing competition among children, na reducing the teachers work, na furthering learning, na leveling children, furthering learning, na leveling children, furthering learning, na leveling children. But the assessment should focus on, assessment should focus on increasing competition among children, reducing the teachers work, na furthering learning, na leveling children. ভেরি গুড, সকলেই সঠিক অ্যান্সার দিচ্ছে। তাহলে বাংলাটা কি দেখি, মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের মধ্যে বেড়ে ওঠা প্রতিযোগিতা, না শিক্ষিকা শিক্ষকের কাজের পরিমাণ কমানো, না শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, না শিশুদের মার্ক করে দেওয়া। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে কি না, প্রত্যেকেই অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট কোশ্চেন দেখো, to cater the children from disadvantaged
disadvantaged background a teacher should to create the children from disadvantaged background, a teacher should try to find out more about them and involve them in class discussion. Make them sit separately in the class. Now ignore them as they cannot interact with other students. Now give them a lot of written work. তাহলে বলছে try to find out more about them and involve them in a discussion. তাহলে এখানে কি বলছে না পিছিয়ে পড়া পরিবেশ থেকে আসা শিশুদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক বা শিক্ষিকার উচিত বলছে কি না পিছিয়ে পড়া পরিবেশ থেকে আসা শিশুদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষিকা বা শিক্ষকের উচিত তাদের সম্বন্ধে আরো বেশি জানবার চেষ্টা করা এবং শ্রেণীকক্ষে লেখাপড়া আলোচনা তাদের বেশি করে জড়িয়ে রাখা, না শ্রেণীতে তাদের পৃথকভাবে বসানোর ব্যবস্থা করা, না তাদের অবজ্ঞা করা যেহেতু তারা অন্য শিক্ষার্থীদের সঙ্গে মনোভাব ব্যবহার করতে পারে না, না তাদের বেশি পরিমাণে লেখার কাজ দেওয়া। তাহলে আনসার হচ্ছে গিয়ে কি না তাদের সম্বন্ধে আরো বেশি জানবার চেষ্টা করা এবং শ্রেণীকক্ষে লেখাপড়া আলোচনায় তাদের বেশি করে জড়িয়ে রাখা, নেক্সট দেখো এনসিএফ 2005 অনুযায়ী ভুল সম্বন্ধে অবহিত হওয়া গুরুত্বপূর্ণ কারণ। বলছে এনসিএফ 2005 অনুযায়ী ভুল সম্বন্ধে অবহিত হওয়া গুরুত্বপূর্ণ কারণ। এর ফলে শিক্ষকেরা শিশুদের শাসন করার একটি সুযোগ পান, না এর ফলে শিশুদের ভেতরকার চিন্তা ও তার চিহ্নিত করার একটা সুযোগ পাওয়া যায়, না এর ফলে ক্লাস থেকে কিছু শিশুকে বের করে দেওয়ার সুযোগ পাওয়া যায়, না এর ফলে ক্লাসে পাস ও ফেল দুটো আলাদা গোষ্ঠী তৈরি করার হাতিয়ার পাওয়া যায়। তাহলে বলছে এনসিএফ অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 errors are important because they provide an insight into the children's thinking and help to identify the provide an insight into the children's thinking and help to identify solution. তাহলে বি নাম্বার হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 9 নাম্বারটি দেখো কি আছে, which of these does not imply practical intelligence in the TET theory। বলছে which of these not imply practical intelligence in the TET theory। বলছে thinking practically about oneself only, না choosing an environment in which you can succeed, না adapting to the environment, না reshaping the environment। ভেরি গুড, সকলেই সঠিক অ্যান্সার দিচ্ছে। থিঙ্কিং সেপারেটলি অ্যাবাউট ওয়ানসেলফ অনলি। নেক্সট যারা যারা ক্লাসে আছো আরেকবার একটু লাইক করো এবং সেই সেশনটাকে একটু শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো, প্রত্যেকেই সাবস্ক্রাইব করো, যতজন লাইভে আছো প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। নেক্সট দেখো continuous and comprehensive evaluation is essential for continuous and comprehensive evaluation is essential for diluting to accountability of the board of education, না
correcting less frequent errors more than more frequent errors, na understanding how learning can be observed, recorded and improved upon, fine tuning of test with the teaching, ফাইন টিউনিং অফ টেস্ট উইথ দ্য টিচিং, টেস্ট উইথ দ্য টিচিং। তাহলে বাংলাটা দেখো কি আছে, ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়ন প্রয়োজন, যে জন্য তা হলো শিক্ষা বোর্ডের গ্রহণযোগ্যতাকে লঘু করা, না ঘন ঘন ভুল চাইতে যে ভুলগুলো আমাদের নজির এড়িয়ে যায় সেগুলো ঠিক করা, না শিখন কিভাবে লক্ষ্য করা যায় তা জানা, তা নথিভুক্ত করা ও শিখনে কিভাবে উন্নতি করা যায় তা বোঝা। তাহলে অপশন হচ্ছে গিয়ে কি না, সঠিক অপশন হচ্ছে গিয়ে শিখন কিভাবে লক্ষ্য করা যায় তা জানা, তা নথিভুক্ত করা ও শিখনে কিভাবে উন্নতি করা যায় তা বোঝা, এবং শিখনে কিভাবে উন্নতি করা যায় তা বোঝা। নেক্সট, theory of multiple intelligence cannot be legitimized as it. The theory of multiple intelligence cannot be legitimized as it is not possible to measure different intelligence as there are no specific test. Next হচ্ছে গিয়ে does not place equal importance on all 7 intelligence, does not place equal importance on all, এখানে 8 intelligence হবে, sorry there is no 7 intelligence, now 8 intelligence is based only on one sound empirical studies done by Abraham Maslow through his life is not compatible with general intelligence G, which is most important. Next, তাহলে দেখো এটা কি, বাংলাটা একটু দেখে নাও। বলছে বহুমাত্রিক বুদ্ধির নীতি বৈধ হতে পারে না, কারণ বহুমাত্রিক বুদ্ধির নীতি বৈধ হতে পারে না, এর কারণ হচ্ছে বিভিন্ন রকম বুদ্ধির কারণ পরিমাপ করা যায় না, এর নির্দিষ্ট কোনো পরীক্ষা নেই। এটি বুদ্ধির বলছে এটি বুদ্ধির 7টি ক্ষেত্রই সমান গুরুত্ব দেয় না, না এটি কেবলমাত্র আব্রাহাম মাসলোর জীবনভর পড়াশোনা ও অতীব দক্ষতার উপর নির্ভরশীল, না এটি সাধারণ বুদ্ধি জি যেটি সবচেয়ে দরকারি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে কেয়া মণ্ডল এবং সুপ্রিয়া বাউরি সঠিক অ্যান্সার দিয়েছে, কেয়া মণ্ডল এবং সুপ্রিয়া বাউরি। বিভিন্ন রকম বুদ্ধির কারণ পরিমাপ করা যায় না, এর নির্দিষ্ট কোনো পরীক্ষা নেই। ত্রিমাত্রিক নীতি বৈধ হতে পারে না, কারণ এটা বিভিন্ন রকম বুদ্ধির কারণ পরিমাপ করা যায় না, এর নির্দিষ্ট কোনো পরীক্ষা নেই, এর নির্দিষ্ট কোনো পরীক্ষা নেই। নেক্সট, বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের গিফটেড লার্নার সম্পর্কে নিচের কোনটি সত্য? নিচের কোনটি সত্য? নিচের কোনটি সত্য? ওই যে বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নিচের কোনটি সত্য? তারা অপর সবাইকে আরো কর্মতৎপর করে, যা কোলাবোরেটিভ লার্নিং এর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, না তারা সবসময় নেতৃত্ব দেয় এবং শ্রেণীকক্ষে বাড়তি দায়িত্ব নেয়, না তাদের উচ্চ সংবেদনশীলতার জন্য কখনো কখনো তারা নিম্ন গ্রেড পায়, না তাদের গুরুত্ব প্রধানত তাদের মস্তিষ্কের ক্ষমতার জন্য। তাহলে অ্যান্সারটি কি হবে? বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের নিচের কোনটি সত্য? তাহলে এরা তো কখনোই কোলাবোরেটিভ লার্নিং এর জন্য অত্যন্ত প্রয়োজনীয় নয়, তারা সব সময় নেতৃত্ব এবং শ্রেণীকক্ষে বাড়তি দায়িত্ব নেয়, কখনোই না।
তাদের গুরুত্ব প্রধানত তাদের মস্তিষ্কের ক্ষমতার জন্য নয়, তাদের উচ্চ সংবেদনশীলতার জন্য কখনো কখনো তারা নিম্ন গ্রেড পায়। ভেরি গুড সুপ্রিয়া বাউরি, ভেরি গুড সুপ্রিয়া বাউরি, ভেরি গুড। তারা নিজেদের কিসের জন্য না উচ্চ সংবেদনশীলতার জন্য কখনো কখনো তারা নিম্ন গ্রেড পায়। দে মে অ্যাচিভ লোয়ার গ্রেডস ডিউ টু দেয়ার heightened সেন্সিটিভিটি। এর জন্যই তারা অনেক সময় কি হচ্ছে না পিছিয়ে পড়ে। নেক্সট দেখো, জেন্ডার ডিসক্রিমিনেশন ইন আ ক্লাসরুম। জেন্ডার ডিসক্রিমিনেশন ইন আ ক্লাসরুম, লিঙ্গ বৈষম্য শ্রেণীকক্ষে। ইন আ ক্লাসরুম, gender discrimination in a classroom, does not affect the performance of the students, may lead to diminished effort or performance of the students, may lead to enhanced effort or performance of the male students, is done more by the male teacher than their female counterparts. তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে কি, may lead to diminished effort or performance of the students, তাহলে বি নাম্বার হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। বি নাম্বার হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। বাংলাটাও আমরা দেখে নিচ্ছি, বি সঠিক। শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য ছাত্রছাত্রীদের কাজ করাকে প্রভাবিত করে না, না ছাত্রছাত্রীদের কম কাজ করায় কর্ম প্রচেষ্টা বা খারাপভাবে কাজ করার দিকে চালিত করতে পারে, তাদের বেশি কাজ করার দিকে নিয়ে যেতে পারে, না শিক্ষকগণ তাদের সহকর্মী শিক্ষিকাগণের তুলনায় বেশি করেন? তাহলে অপশন আমরা বি নাম্বার বললাম। নেক্সট দেখো 14 নাম্বার, একজন শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীর কাজের উপাদান সংগ্রহ করেন। একজন শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীর কাজের উপাদান সংগ্রহ করেন ও তা পড়েন। তারপর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে সেটা পাঠের পরিকল্পনা করেন এবং তার সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনের সমন্বয় করেন। শিক্ষক বা শিক্ষিকা করেন, শিক্ষক বা শিক্ষিকা করেন। কি করেন শিক্ষক বা শিক্ষিকা? এই অ্যান্সারটি তোমরা আগে দাও। শিক্ষক বা শিক্ষিকা করেন, শিক্ষক বা শিক্ষিকা কি করেন? একজন শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীর কাজের উপাদান সংগ্রহ করেন ও তা পড়েন। তারপর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে সেটা পাঠের পরিকল্পনা করেন এবং তার সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনের সমন্বয় করেন। শিক্ষার মূল্যায়ন না শিক্ষা ও জ্ঞান হিসাবে মূল্যায়ন, শিক্ষার জন্য মূল্যায়ন না শিক্ষা বিষয়ে মূল্যায়ন? ওকে, বাপ্পাদিত্য ঘোষ বলছে ইংলিশ। ওকে, a teacher collect and read the work of the class, then plans and adjust the next lessons to meet students need. He or she is doing assessment for learning. Very good, assessment for learning, শিক্ষণের জন্য মূল্যায়ন। নেক্সট দেখো, সীতা হাত দিয়ে জল ভাত খেতে শিখলো। যখন তাকে ডাল ও ভাত দেওয়া হলো, যে ডাল ও ভাত মেখে খেতে লাগলো। সে ডাল ভাত খাওয়াকে তার স্কিমার মধ্যে ড্যাশ করলো। বলছে সীতা has learned to eat rice and dal with her hands. When he gives dal and rice, she mix rice and dal and start eating. She has just eating rice and dal into her
schema for doing things. আনসারটা কি হবে? তাহলে দেখো আবার বাংলাটা দেখো, তাহলে সে জায়গা দিল, সংশ্লেষণ করলো, উপযুক্ততা দিল না সূচনা করলো? তাহলে অ্যান্সার প্রত্যেকেই সঠিক দিয়েছে। সে কি করলো না সংশ্লেষণ করলো, সংশ্লেষণ করলো। তাহলে বিশ্লেষণ থেকে সে কি করতে পারলো, আবার সেখানে ক্রিয়েট সংশ্লেষণ করতে পারলো। তাহলে বিশ্লেষণ থেকে সে সংশ্লেষণ করতে পারলো, দ্যাট ইজ সংশ্লেষণ মানে হচ্ছে অ্যাসিমিলেটেড করা, অ্যাসিমিলেটেড করতে পারলো। নেক্সট দেখো, which one of the following is the true statement corresponding to the cephalocaudal principle of children's development? Which one of the following is the true statement corresponding to cephalocaudal principle of the children's development? Development is from head to foot. Now development is from foot to head. Now development is from middle to puberty. Now none of this. তাহলে ডেভেলপমেন্ট ইজ ফ্রম হেড টু ফুট, এটা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছে, দ্যাট ইজ সেফালোকডাল। সেফালোকডাল মানে হচ্ছে গিয়ে মস্তিষ্ক থেকে পায়ের দিকে যখন বিকাশ হচ্ছে, দ্যাট ইজ সেফালোকডাল ট্রেন। নেক্সট দেখো, কে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির অগ্রদূত ছিলেন? হু ওয়াজ দ্য পায়োনিয়ার অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং? হু ওয়াজ দ্য পায়োনিয়ার অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং? ক্লাসিক্যাল কন্ডিশনিং এর প্রবক্তা কে? ভেরি গুড, সকলে এটা ইজি কোশ্চেন। এরকম কোশ্চেনও থাকবে যে মনে হচ্ছে যেটা খুব সহজ কোশ্চেন কিন্তু নয়, এরকম কোশ্চেন এক দুটো থাকবে। তাহলে হচ্ছে গিয়ে প্যাভলভ ইজ দ্য পায়োনিয়ার অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট, একটি শিশু ভুল কাজ করার প্রবণতাকে বদলাবার শ্রেষ্ঠ উপায় হলো? একটি শিশুর ভুল কাজ করার প্রবণতাকে বদলাবার শ্রেষ্ঠ উপায় হলো? একটি শিশুর ভুল কাজ করার প্রবণতাকে বদলাবার শ্রেষ্ঠ উপায় শাস্তি দেওয়া, না তাকে ভালো নৈতিক মূল্য শেখানো, পুরস্কার দেওয়া, না তার ব্যবহারকে উপেক্ষা করা, না তার ব্যবহারকে উপেক্ষা করা? তাহলে বলছে দেখো, দ্য বেস্ট ওয়ে টু চেঞ্জ দ্য রং ডুইং অফ দ্য চাইল্ড ইজ বাই পানিশমেন্ট, টিচিং গুড মোরাল ভ্যালুস, না বাই গিভিং অ্যাওয়ার্ডস, না ইগনোরিং হিজ বিহেভিয়ার? তাহলে আমরা কি বলবো না টিচিং গুড মোরাল ভ্যালুস, টিচিং গুড মোরাল ভ্যালুস। নেক্সট, the most apt methods of evaluating a person's personality is through? The most apt method of evaluating a person's personality is through autobiography, self-rating, questionnaire, na attitude scale? Questionnaire না attitude scale? না attitude scale। তাহলে বাংলাটা দেখো, একজন ব্যক্তিত্বের মূল্যায়নের সবচেয়ে উপযুক্ত উপায় হলো মূল্যায়ন আত্মজীবনীর মাধ্যম, আত্মমূল্য নির্ধারণের মাধ্যম, লিখিত প্রশ্নমালার মাধ্যম, না দৃষ্টিভঙ্গি পরিমাপের মাধ্যম? না দৃষ্টিভঙ্গি পরিমাপের মাধ্যম। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে কি না দৃষ্টিভঙ্গি পরিমাপের মাধ্যম, দৃষ্টিভঙ্গি পরিমাপের মাধ্যম। একজন ব্যক্তির ব্যক্তিত্বের মূল্যায়ন মানেই হচ্ছে গিয়ে দৃষ্টিভঙ্গি পরিমাপের মাধ্যম, দৃষ্টিভঙ্গি পরিমাপের মাধ্যম। নেক্সট দেখো, মনে সবচেয়ে বেশি অহমিকার ভাব আসে, মনে সবচেয়ে সুপার ইগো স্টেজ অকার্স এট দ্য এজ অফ, সুপার ইগো স্টেজ অকার্স এট দ্য এজ অফ, সুপার ইগো stage occurs at the age of, super ego
সুপার ইগো stage occurs at the age of which stage? Which stage? Super ego. Super ego stage occurs at the age of 6 to 9 years. 6 to 9 years. 6 to 9 years. তাহলে অ্যানসার হচ্ছে গিয়ে কি না 6 to 9 years। আজকে এই 20টি কোশ্চেন তোমাদের জন্য করেছিলাম। কোশ্চেনগুলো কেমন লাগলো একটু রেসপন্স করো এবং প্রত্যেকে আরেকবার লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো যাতে প্রত্যেকে কোশ্চেনটি দেখতে পায়। এবং লাস্ট এটাই বলার, পরীক্ষা যেহেতু শেষের মুহূর্তে, এরপর আমি হয়তো আর ইউটিউব চ্যানেল ক্লাস করাবো, তোমাদের নেক্সট ক্লাস হবে, কিন্তু তবুও একবার বলে রাখছি যে বাড়িতে কিন্তু এখন ভালো করে প্রচুর প্রচুর পরিমাণে পড়বে এবং সিটেটের যে কোশ্চেনগুলো আছে সিটেটের কোশ্চেনগুলো কিন্তু আগে একবার ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করে নেবে। কারণ কি এই ধরনের কোশ্চেনগুলো থেকে আরো কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা করে নেব। ওকে, নেক্সট আবার যেদিন আমি ক্লাস আসবো এরকম তোমাদের সিটেটের কি ধরনের বাংলা কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো থেকে কিন্তু আমি আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে এবং বাড়িতে বেশি বেশি করে একটু পড়াশোনা করো।